বলতেছে শ্বশুরের জায়গায় যদি অন্য কিছু হয়ে যায়, তখন বলতেছে এটা অনেকবারই হয়, বলতে যে অনেক মেয়েরাই আসছে, অনেক মেয়েরা আলতা করতে গিয়ে এরকম হয়ে গেছে, তো জামাই পাশে না থাকার কারণে আমাকেই দেয়। তো একবারে ফ্রি হয়ে গেল আর কি। তখন আমি আর কি বলবো, আমিও বলতেছি যে স্যার এখন আপনি কি বলতেছেন, আমার তো এরকম লাগতেছে। তখন বলে যে তাহলে কাজ করো, আমি আস্তে আস্তে দেবো, জোরে দেবো না, যেহেতু তোমার বেবি পেটে, তুমি নিচের কাপড়টা খুলে ফেলো। তখন আমি বলতেছি আমি তো পারতেছি না পা উঁচা করতে। তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি খুলতেছি। এটা বলে সে আমার নিচের পেটিকোটটা খুললো, মানে ছায়া যাকে বলে পেটিকোট, ওইটা খুললো। খোলার পরে সে মানে নিজ দিকে তাকিয়ে বলতেছে যে জায়গাটা অনেক পরিষ্কার আছে, মানে এই জায়গাটার ভিতরে কি আমি আমার লাঠিটা দিতে পারি? তা আমি বলতেছি সবকিছু করা হয়ে গেছে, এখন আপনি লাঠিটা দিবেন এটা আবার প্রশ্ন করতে হবে, আপনি দেন। তো বলার সাথে সাথে স্যার আমার কাপড়টা খুলে, তার কাপড়টা খুলে তার বেবি বেড হওয়ার পরে খুব কাছে আসে, আবার কম, মানে সে অনেক ভয় পেত। তো উনি যেহেতু ডাক্তার, উনি তো বুঝে শুনেই মানে ঢাকা দিবে, তো উনি আস্তে আস্তে করে দিচ্ছিল, আমার অনেক ভালো লাগছিল। তারপরে যে আমি দেখতেছি যেন মানে আমার অনেক ভালো লাগতেছে, অনেক সুখ পাচ্ছি। তখন স্যারকে বলি যে একটু জোরে জোরে দেন, তখন স্যার জোরে দিতে লাগলো। মানে আমার ফিলিংসটা অন্যরকম ছিল, আমার ডাক্তারও মজা নিচ্ছিল, আমিও মজা নিচ্ছিলাম। তো ডাক্তার মাঝে মাঝে আবার হাত দিয়ে নাড়াচাড়া করতেছিল, আমার দুইটা ডাবি দৌড়ে দৌড়ে নাড়াচাড়া করতেছিল, অনেক ভালো লাগতেছিল। বলতেছে যে আমার তো হয়ে গেছে, তখন আমি তো বলতেছি আমার হয়নি। তখন সে বলতেছে যে এখন কি করা যায়, আমি কি বললেন। পরে সে এক মানে তার হাত দিয়ে আমার ওই জায়গাটার ভিতরে নাড়াচাড়া করতেছে, তখন আমার মানে কিছুক্ষণ পর আমারও হয়ে যায়। হয়ে যাওয়ার পরে মানে কি বলবো, দুজনেরই তৃপ্তি পেয়েছি। তো স্যার ওয়াশ করতে গেল, আমিও মানে ওখানেই শুয়ে আছি, আমার হাজবেন্ড আবার বাহিরে ছিল, ভিতরে আসে নাই। তো ডাক্তারকে বললাম যে আমার হাজবেন্ডকে দেখেন, তখন সে বলতেছে আর একটু পরে ডাকি, সমস্যা কি? আমি আচ্ছা। ওরা পরে স্যারের নাম্বারটা আমাকে দিয়ে দিল, বললো যে তোমার যদি দরকার পড়ে, কখনো প্রয়োজন পড়ে, তুমি আমাকে ফোন দিবা। বললাম আচ্ছা ঠিক আছে। তা বলার পরে মানে আলট্রা করে মানে সে মানে ওখান থেকে আলট্রাসাউন্ড হওয়ার পর আমি বাসায় চলে আসি। আসার পরে তো মনে করেন আমার হাজবেন্ড আমার পাশে আমার সাথে থাকতে চাচ্ছে। তো আমার আবার মানে বলতেছি যে এতদিন পরে ওই সব থেকে আসছি, তো এখন যদি আবার ওর কাছে যাই তাহলে তো বুঝে ফেলবো। তো এতদিন পরে আসছি, তো টাইট থাকার কথা, আজকে আবার লুজ হয়ে গেল কেমন। এসে যদি আরো মানে হসপিটাল যাওয়ার পরে শুধু একটা ছেলে লোক ছিল, কোনো মেয়ে নার্স ছিল না। তো সবাইকে এটাই বলি, আলতা করবেন, যাই করবেন না করবেন, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে যাবেন, আর আমার মতো কখনো ডাক্তারের চাকরে পড়বেন না, সবাইকে এটাই বলা ছিল। আর শুনেন একটা কথা বলি, নিজের লাইফে নিজের হাজবেন্ড ছাড়া কখনো কেউ হয় না। যতই ডাক্তার আমাকে লাগাক না কেন, খেলাক না কেন, কিন্তু নিজের স্বামীর মতো সুখ উনি আমাকে দিতে পারেনি। কারণ নিজের স্বামী আমার যে সুখটা দিচ্ছে, সেই সুখটা উনি দেয়নি। কারণ আমার স্বামী যেদিন আমার সাথে থাকতো, সেদিনই সে আমাকে খুব ভালোভাবে রোমান্স করতো, আমার সাথে পুরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো রোমান্স করতো। রোমান্স করার পর যখন দেখতো যে একবার, তখন সে আমার সাথে থাকতো, মানে দুজনের ফিলিংস থাকতো, দুজনের মজা পেতাম। মানে তার যখন প্যান্টটা খুলে যখন আমার ভিতরে দিত, তখন মনে হতো যে অনেক ভালো লাগতেছে, অনেকটা ফিলিং